আমি রিহান, আর এটা আমার জিএফ নিতু। আমরা একটি পুরনো বাজারে যাচ্ছিলাম এবং কথা বলছিলাম এখান থেকে কিছু নেওয়ার জন্য। পরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম পুরনো কিছু কেনা যাক। দোকানদার তখন দেখে বলল, আসো আমার দোকানে। তখন আমার জিএফ একটি ফুলদানি পছন্দ করলো। আমি বললাম এটা কিন্তু নকল, কিন্তু সে মানতে নারাজ, বললো এটা আসল হতে পারে, এটা একটু পরীক্ষা করে নেওয়া যাক, যদি আসল হয়। আমি বললাম ঠিক আছে, পরীক্ষা করো। দোকানদার, এটা নাও, এটা ভালো, এটার দাম মাত্র 5,000 টাকা। আরে এটা মিথ্যা বলছে। আরে দাঁড়াও, এটা এত দাম না, আর এটা আমার ব্যবসায় লস করাবে নাকি? বুঝলাম না, এটা নকল, এটা আসল না। কিন্তু এটা তো আসল হতে পারে, একবার নিয়েই দেখি না। না, এটা নকল, দেখো এটার গায়ে কেমন, এটা নকল, এটা নেওয়া যাবে না। এটা দেখো, এর পিছনে একটি কিউআর কোড আছে, যেটি আগের বোতলেও ছিল, এবং এটি নকল। বুঝেছো? এটা আমি নিব না, এটা আপনি নিয়ে নিন। আরে এটা তোমার ব্যবসায় লস করিয়ে দিল। আচ্ছা মেয়েটি তখন দোকানদারের উপর প্রচুর রাগ করলো। ছেলেটি তাকে শান্ত হতে বলল এবং দোকানদার তাদের কাছে মাপ চাইলো। তারা পরে বলল, আচ্ছা আমরা আরেকটি পছন্দ করে নিতে পারি। মেয়েটি বলল ঠিক আছে। ছেলেটি বলল, এবার আমি পছন্দ করি। ছেলেটা দোকানের সামনে বসলো, বসে একটি মূর্তি দেখলো যেটা কোটি টাকার সমান। এবং ছেলেটি বলল, এই মূর্তিটা এখানে কেন? এটা তোমাকে নিতে হবে, আর একটু পরীক্ষা করে দেখি। কিন্তু তার হাতের একটি বল পাওয়া যাচ্ছিল না। দোকানদারের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হেসে বলল, আমি এই মূর্তিটা নিব। মেয়েটি বলল, আর একটু ভাববে? ছেলেটি বলল, না, আমি এই মূর্তিটাই নেব। লোকটি তখন বলল, আচ্ছা এই মূর্তিটা 300 টাকা। ছেলে বলল, না, এই মূর্তিটা আমি 200 টাকায় দিব। দিলে বলো। দোকানদারটি বলল, ঠিক আছে, 200 যখন, তাহলে দিয়ে যাও, আমার ব্যবসায় লস। ছেলেটি তখন হাতের ইশারায় 1 দেখালো। দোকানদারটি বলল, 1। তারপর ছেলেটা যা বললো তা শুনে সবাই অবাক হয়ে গেল।